আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কলেজের ভর্তির জন্য আবেদন করবেন। সো কিভাবে এটি করা যায় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে বিকাশ বা নগদের মাধ্যমে 150 টাকা পেমেন্ট করতে হবে। আমি নগদ অ্যাপস দিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসে প্রবেশ করার পরে বিল পে অপশনে একটা ক্লিক করবেন। এরপর এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। এটিতে প্রবেশ করার পর রোল নং, মোবাইল নং, বোর্ড নাম, শিক্ষা বছর দিয়ে দিবেন এবং পরবর্তীতে একটি ক্লিক করবেন। এরপর আরো একবার পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন। এরপর পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে একটা ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবেন। এখন সম্পূর্ণভাবে বিল পেমেন্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই রিসিপ্টটি সেভ করে রাখতে পারেন আপনার গ্যালারিতে। এরপর চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন এক্সআই ক্লাস অ্যাডমিশন নামে এই ওয়েবসাইটে চলে আসবেন। এটার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে অনলাইন আবেদন অপশনে ক্লিক করবেন। এরপর রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন। দেন এখানে ভেরিফিকেশনের যে নাম্বারটা আছে ওইটাও লিখে দিবেন। দেন এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপর নিচে মোবাইল নাম্বারের জায়গায় একই মোবাইল নাম্বার দুইবার আপনি লিখে দিবেন। একই মোবাইল নাম্বার দুই পাশে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার গার্ডিয়ানের এনআইডি কার্ডের নাম্বার চাইলে আপনি দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নেই, আমি দিচ্ছি না। এরপর আপনার ফ্যামিলির কেউ যদি মুক্তিযোদ্ধা হয়, আপনার ফ্যামিলিতে যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে, তাহলে আপনি চাইলে মুক্তিযোদ্ধা কোটা অপশনে টিক দিয়ে দেবেন। আর যদি ফ্যামিলির কেউ মুক্তিযোদ্ধা না হয়ে থাকে, মুক্তিযোদ্ধা কোটা না থাকে তাহলে ভুলেও মুক্তিযোদ্ধা কোটা অপশনে ক্লিক করবেন না। এরপর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন এবং সিলেকশন বোর্ডে ক্লিক করে জেনারেলে ভর্তি হবেন নাকি মাদ্রাসা বোর্ডে ভর্তি হবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন এবং তারপর আপনাদের থানা সিলেক্ট করবেন। এরপর আপনি যেই কলেজে পড়তে ইচ্ছুক সেই কলেজটি সিলেক্ট করবেন এবং সেই কলেজের কোন গ্রুপের কত কোটা খালি আছে সেটা আপনি চাইলে এখান থেকে খালি আসনে ক্লিক করে দেখতে পারেন। এরপর শিফটে ক্লিক করে ডে সিলেক্ট করবেন এবং ভার্সন সিলেক্ট করবেন, বাংলা হলে বাংলা, এবং গ্রুপে ক্লিক করার পর আপনি যে গ্রুপটি নিয়ে পড়তে চাচ্ছেন সেই গ্রুপটি সিলেক্ট করবেন। আর্টস হলে হিউম্যানিটিজ, কমার্স হলে বিজনেস স্টাডিজ, সায়েন্স হলে সায়েন্স, এবং এরপর অ্যাট দিস কলেজে একটি ক্লিক করবেন। এবং একইভাবে আপনি সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি 5টি কলেজ এখানে দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো। আপনি আপনার যেই পছন্দের যে 5টি কলেজ বা যে 10টি কলেজ আছে সেই কলেজগুলো আপনি দিয়ে দিবেন। একটু সাবধানতার সাথে কাজটি করবেন। স্পেশাল কোটা বা এডুকেশন কোটা এগুলো কখনোই সিলেক্ট করবেন না। এগুলো তারাই সিলেক্ট করবে যাদের কাছে এডুকেশন বা স্পেশাল কোটা আছে। আপনার কাছে কোনো প্রকারের কোটা না থাকার সত্ত্বেও যদি আপনি কোটা অপশনে ক্লিক করে ইয়েস সিলেক্ট করে দেন, তাহলে কোটা না দেখাতে পারলে কোনো কলেজই আপনাদেরকে ভর্তি করাবে না। এটা সমাধান করার জন্য আপনাদেরকে শিক্ষা বোর্ডে যেতে হবে এবং অনেক হয়রানির শিকার হতে হবে। আপনার পছন্দের সবগুলো কলেজ ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে নিচ থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করবেন। এরপর যদি আপনার মনে হয় কলেজ সিলেকশনের সময় আপনার ভুল হয়েছে, তাহলে কন্টিনিউ টু এডিট অপশনে একটা ক্লিক করবেন। চাইলে এখান থেকে সবকিছু আবারও পরিবর্তন করতে পারেন। আর যদি মনে করেন সবকিছু ঠিক আছে, তাহলে আবার প্রিভিউ অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করবেন। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটা এসএমএস যাবে এবং সেখানে 6 ডিজিটের একটা কোড থাকবে, সেটা যত্ন সহকারে রেখে দিবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে সেই 6 ডিজিটের কোডটি প্রয়োজন হবে। এরপর প্রিন্ট ভার্সনে ক্লিক করে আপনাদের মোবাইলে ডকুমেন্ট ফাইলটি সেভ করে রাখবেন। এরপর সময় করে কম্পিউটারের দোকান থেকে এটি প্রিন্ট করে নেবেন। আবেদনের কাজ শেষ। এখন যদি আপনি চান আপনার যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন, সেটি করার জন্য সেই অনলাইন আবেদনে ক্লিক করবেন। এরপর রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, ভেরিফিকেশন নাম্বার লিখে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপর আবেদনের সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিবেন এবং সেই নাম্বারে 6 ডিজিটের যে কোডটি গিয়েছিল সিকিউরিটি কোডের জায়গায় সেই 6 ডিজিটের নাম্বারটি লিখে দিবেন। এরপর আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো যে কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন। ওয়েট, আপনাদের ক্লাসের অনেক ফ্রেন্ডস আছে যারা এখনো জানে না কিভাবে কলেজে ভর্তির জন্য আবেদন করতে হয়, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনার না হোক তাদের অনেক উপকার হবে।